আল্লাহ কত মানুষ মাওলা না চাইতে ভালোবাসে। আল্লাহ উলামায়ে কেরামদেরকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে, দুনিয়ার কোনো স্বার্থ না। আল্লাহ তাআলা জানে মসজিদের ইমাম সাহেব দিতে পারবে না, কোনো হুজুর কোনো কিছু দিতে পারবে না, কিন্তু মাওলা তোমাকে পাওয়ার জন্য ওরা ভালোবাসে, ওরা মনে করে হুজুররা বড় নেককার। ও রব্বুল আলামিন, মসজিদের আলেম উলামায়ে কেরামদেরকে ভালোবাসে, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসে। ও আল্লাহ, এই ভালোবাসার কারণে আল্লাহ যদি আমরাও জাহান্নামে যাই, আল্লাহ যারা আমাদেরকে ভালোবাসে একমাত্র তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দিও। আল্লাহ তুমি ওদেরকে কবরের আযাব থেকে বাঁচাও। আল্লাহ ওদেরকে রব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করিও। কিয়ামতের ময়দানে যেদিন কোনো সুপারিশকারী থাকবে না, আল্লাহ সেদিন রব্বুল আলামিন কুদরতি ভাবে তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহ সবাইকে নামাজি দিনদার মুত্তাকি ইমানদার বানায়া দাও। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষদেরকে দিনদার মুত্তাকি ইমানদার পরহেজগার বানায়া দাও। আল্লাহ এই এলাকার আল্লাহ প্রত্যেকটা মানুষের বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দাও। আল্লাহ এই গ্রামকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। ও আল্লাহ জালেমের জুলুম থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ জালেমের জুলুম থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ এই মসজিদ থেকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ যারা রব্বুল আলামিন মসজিদের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহ যারা মসজিদকে ধ্বংস করতে চায়, আল্লাহ ওদের কপালে যদি হেদায়েত থাকে তাহলে হেদায়েত দাও, না হয় রব্বুল আলামিন ধ্বংস করে দাও। ও রব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দেগী কবুল করে নাও।